Very good morning to all of you. Today we are going to know through MCQ questions about খাদ্য ফসল. Okay? খাদ্য ফসল স্পেশালি উই আর গোয়িং টু নো টুডে ধান এবং গম। ধান এবং গম সম্পর্কে কিছু জেনারেল ইনফরমেশন জেনে নেব আজকে, যেগুলি টেট এক্সাম, সিটেট as well as these are very important for various competitive exams. I hope you will see the full video. Let's go to start. So before starting the questions, we should know about the cultivations. Okay, so দেখি কি কি ফসল হয়। ভারতের প্রধান প্রধান কৃষিজ ফসল। কৃষিজ ফসলকে বা এগ্রিকালচারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো চাষের সময় অনুযায়ী, মানে কোন সময় হবে কি না এই অনুযায়ী। আরেকটা হলো ব্যবহারের প্রকৃতি অনুযায়ী, মানে কি আমরা কোন ফসল কি জাতীয় ফসল হিসেবে ব্যবহার করি তা। তো চাষের সময় অনুযায়ী দুইভাবে চাষকে ভাগ করা যায়, একটা হলো রবি শস্য আর একটা হলো খারিফ শস্য। অনেক জায়গায় পাওয়া যাবে যে জারিদ শস্য আছে। রবি শস্য সাধারণত হয় শীতকালে এবং খারিফ শস্য হয় গ্রীষ্মকালে। আর জায়িদ শস্য হয় গ্রীষ্মকাল এবং শীতকালের মাঝে যে কিছু একটা সময় আছে সেই সময়কালে হয় জায়িদ শস্য, যেটার সময়সীমা অনেকটাই কম। ওকে, সো দেখি রবি শস্য কি। রবি শস্য হলো গম, যব, ছোলা, আলু, সর্ষে। এবং খারিফ শস্য হলো ধান, পাট, আখ, জোয়ার এবং বাজরা। সেমভাবে আমরা দেখে নিই ব্যবহারের প্রকৃতি অনুযায়ী শস্যকে আবার কয় ভাগে ভাগ করা যায়। শস্যকে সাধারণত ভাগ করা যায় দেখি 1, 2, 3, 4, 5 and 6 টাইপস। লাইক খাদ্যশস্য, যেটা আমরা আজকে পড়ব, তন্তু জাতীয় ফসল, পানীয় ফসল, ডাল জাতীয় ফসল, তৈলবীজ এবং অন্যান্য ফসল। খাদ্যশস্যের মধ্যে কি কি পড়ছে? ধান, গম ইত্যাদি। তন্তু জাতীয় ফসলের মধ্যে পড়ছে কার্পাস, পাট। পানীয় ফসলের মধ্যে পড়ছে চা, কফি। ডাল জাতীয় ফসলের মধ্যে পড়ছে মুগ ডাল, মসুর ডাল ইত্যাদি, মানে বিভিন্ন ধরনের ডাল। তৈলবীজের মধ্যে পড়ছে সরিষা, তিল, তিসি, সূর্যমুখী ইত্যাদি। এবং অন্যান্য ফসলের মধ্যে আমরা দেখতে পারি যে একটাই ফসল এখানে দেওয়া আছে, সেটা হলো কি আখ। I hope you are clear about this. Okay, so you can take a screenshot. Thank you. So let's go to the questions type. So first of all, we are going to know about ধান চাষের কিছু ইনফরমেশন আমরা জেনে নিই। প্রথমটা হলো কি, ধান প্রধানত মৌসুমি জলবায়ু অঞ্চলের ফসল। আসতে পারে যে ধান কোন জাতীয় জলবায়ুতে ভালো উৎপাদিত হয়, সেটা হবে কি মৌসুমি জলবায়ু। নেক্সট, ধান উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে। তারপর সাধারণভাবে 16 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয় ধান চাষের জন্য। কত ডিগ্রি থেকে কত ডিগ্রি উষ্ণতার প্রয়োজন? 16 থেকে 30 ডিগ্রি। নেক্সট, ধান চাষের জন্য প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন, মানে কতটুকু? 150 থেকে 200 সেন্টিমিটার, 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন। এটা কিন্তু বার্ষিক হবে। ওকে, এটা কিন্তু মাসিক না, এটা কি হবে? বার্ষিক বৃষ্টিপাতের প্রয়োজন এতটুকু। নেক্সট, ধান চাষের জন্য উর্বর দোআঁশ মাটি প্রয়োজন। আসতে পারে যে ধান চাষের জন্য উপযুক্ত মৃত্তিকা কোনটি, সেটা হবে কি উর্বর দোআঁশ মৃত্তিকা। উর্বর দোআঁশ মৃত্তিকা। Let's go to the next slide, that is ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের প্রথম স্থান অধিকার করেছে। তো ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? দ্যাট ইজ পশ্চিমবঙ্গ। বাট এটা কিন্তু উৎপাদনে, হেক্টর যদি আসে, হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। তারপর ভারতবর্ষের এটা একটু হবে, এটা ভুল হয়েছে, এটা হবে সাধারণত। ভারতবর্ষে সাধারণত কয় ধরনের ধান চাষ করা হয়? 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। সেইগুলি কি কি আমরা দেখি। সেগুলি হলো আউশ ধান, আমন ধান এবং বুরু ধান। তারপর ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কোথায় অবস্থিত? উড়িষ্যার কটকে এবং পশ্চিমবঙ্গের চুঁচুড়ায় অবস্থিত। তো আসতে পারে যে ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত? আনসার ইজ উড়িষ্যার কটকে ও পশ্চিমবঙ্গের চুঁচুড়ায় অবস্থিত। অনেক সময় হয়তো একটা অপশন দিতে পারে, তাহলে এটাই দাগিয়ে দেবে। সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। এবং এখন গম সম্পর্কে কিছু জেনে নিই, জেনারেল ইনফরমেশন। গম
গম ভারতের দ্বিতীয় খাদ্য ফসল। গম ভারতে সাধারণত গম শীতকালে চাষ করা হয়, মানে কি বলতে পারি আমরা রবি শস্য। কি বলতে পারি? গম একটা রবি শস্য। তারপর গম উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে, উৎপাদনেও দ্বিতীয় স্থান, আর খাদ্য ফসলও কিন্তু দ্বিতীয় খাদ্য ফসল। গমকে কি বলা হয়? সোনালী তন্তু। এটা ভুল, এটা সোনালী তন্তু হবে না, সোনালী তন্তু বলা হয় না এটাকে, এটা ভুল, এটা কেটে দেবে। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। গম চাষের জন্য সাধারণত 10 ডিগ্রি থেকে 17 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়। গম চাষের জন্য 50 থেকে 100 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন হয়। গম চাষের জন্য উর্বর দোআঁশ মাটি উপযুক্ত, মানে আসতে পারে যে গম চাষের জন্য উপযুক্ত মৃত্তিকা কোনটি, বা কোন মৃত্তিকায় গম চাষ খুব ভালোভাবে উৎপাদিত হয়, দ্যাট ইজ উর্বর দোআঁশ মাটি। উত্তরপ্রদেশ গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে। এটা কিন্তু উৎপাদনে কোন রাজ্য? উত্তরপ্রদেশ। বাট ভারতে হেক্টর প্রতি গম উৎপাদনে পাঞ্জাব কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। হেক্টর প্রতি উৎপাদনে কোন রাজ্য? পাঞ্জাব। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড, দ্যাট ইজ গমের গবেষণাগার কোথায় অবস্থিত? দিল্লি সন্নিকটে পুসায় অবস্থিত। তো আসতে পারে যে গমের গবেষণাগার কোথায় অবস্থিত? এটা কিন্তু ভারতের, ওকে, এটা কিন্তু ভারতের গমের গবেষণাগার কোথায় অবস্থিত? দিল্লি সন্নিকটে পুসায় অবস্থিত। So thank you so much to all of you. I hope it will be very much beneficial for you. So in the next class I will come with we have completed today khadyo foshol. I will come with bagicha foshol. Okay, so thank you so much once again and good luck for your upcoming exams.